আসসালামু আলাইকুম। আমি নিপা তালুকদার নদী নারী মৈত্রী আওতাধিক আজকে যুব প্রজন্মের একজন সহসভাপতি। আমরা জানি যে কোভিড-19 সারা বিশ্বে মহামারী আকার ধারণ করেছিল। 2020 সালে মার্চ মাস থেকে এই সংক্রমণ শুরু হয়। এই ভাইরাস বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে সংক্রমিত করেছিল। মৃত্যুর সংখ্যা 15,000-এর বেশি ছাপিয়েছিল। সংক্রমণের সংখ্যা ছিল 40%-রও বেশি। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সরকার লকডাউন ঘোষণা করেন। কর্মহীন হয়ে পড়েন লাখ লাখ মানুষ। বিশেষ করে নারীরা যারা গার্মেন্টস কর্মী, বিভিন্ন কারখানায় কাজ করে এবং গৃহকর্মী হিসেবে উপার্জন করে, তারাও কর্মহীন হয়ে পড়ে। পুরুষরা যারা দিনমজুরি পেশায় নিয়োজিত ছিলেন, তারাও সে সময় কর্মহীন হয়ে পড়েন। ফলে দেখা দেয় তীব্র খাদ্য সংকট। সে সাথে আমাদের কর্ম এলাকায় অসচেতনতার ফলে সংক্রমণের হার ছিল অনেক বেশি। কোভিড-19 থেকে নিজেকে সুরক্ষিত করতে যে বিষয়গুলো মেনে চলা ছিল খুবই জরুরি, সেই বিষয়গুলো নিয়ে সাধারণ মানুষের ছিল চরম অবহেলা। এছাড়াও কিভাবে এলাকার মধ্যে জীবাণুনাশক করতে হয় সেই বিষয়গুলো নিয়ে এলাকাবাসীর মধ্যে কোনো রকম সচেতনতা ছিল না। আসসালামু আলাইকুম। আমি ঝুমা আক্তার আনিশা, নারী মৈত্রীর আওতাধীন আজকের যুব প্রজন্মের একজন সদস্য। ইউথ গ্রুপরা সাধারণত ইতিবাচক ও দুর্যোগ মোকাবেলায় কাজ করে থাকে। এই দুর্যোগ মোকাবেলায় ইউথ গ্রুপরা মনে করেছে এই সময় তাদের কাজ করা অতি জরুরি। তাই তারা একটি সভার আয়োজন করে এবং সেই সভায় তারা কী ধরনের কাজ করবে এই দুর্যোগ মোকাবেলায় তার জন্য একটি পরিকল্পনা করে। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল যে সকল পরিবারে উপার্জন নেই বললেই চলে তাদের তালিকা তৈরি করা। বিশেষ করে প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ, অনাথ শিশু এবং সিঙ্গেল মাদার, এদের জন্য জরুরি ত্রাণের ব্যবস্থা করা। সেই ত্রাণ কী ধরনের হবে, উপযোগী উপকরণগুলোর তালিকা তৈরি করা। পরিকল্পনা অনুযায়ী 1000 পরিবারকে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দেওয়া। গ্যান্ডারিয়া এবং গাবতলী এলাকায় 20টি স্থানে হাত ধোয়া কর্মসূচি বাস্তবায়ন করা। এর ফলে 20টি পয়েন্টে গড়ে প্রতিদিন প্রায় 2000 করে 4000 জন মানুষ নিয়মিত এই পয়েন্টগুলো থেকে হাত ধুতো করত। এলাকাকে জীবাণুনাশক করতে ইয়ুথরা জীবাণুনাশক স্প্রে দ্বারা নিয়মিত এলাকায় জীবাণুনাশক স্প্রে করত। ফলে গ্যান্ডারিয়া এবং গাবতলীতে প্রায় 2000 পরিবার মানুষ জীবাণুনাশক পরিবেশে বসবাস করার সুযোগ পায়। এরপর যখন ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়, তখন এই এলাকায় অনেকেই জানে না কিভাবে ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করতে হয়। তাছাড়া অন্য কেউ করে দিলেও তারা মেসেজ চেক করতে পারত না। সবচেয়ে বড় কথা, টিকা নেওয়ার ক্ষেত্রে তাদের মধ্যে ছিল তীব্র অনাগ্রহতা। এ সময় ইয়ুথরা স্থানীয় পর্যায়ে যে সকল বয়স্ক মানুষ ছিল তাদের ভ্যাকসিন গ্রহণ করতে উৎসাহিত করেছে এবং তাদের রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে দিয়েছে। এইভাবে গ্যান্ডারিয়া ও গাবতলী এলাকায় প্রায় 300 জন মানুষ রেজিস্ট্রেশন করতে সক্ষম হয়েছে।